হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ কে। তো আমরা সবাই কোথায় যাচ্ছি মেলায়। আমাদের বাড়ির সামনে একটা মেলা বসেছে, সেইখানে আমরা যাচ্ছি। মিকুকে ঘরের মধ্যে বন্দি করে রেখে যাচ্ছি, কারণ ওকে তো বাইরে রাখা যাবে না, ও ছোট। তো সেই জন্য ওকে ভেতরে রেখে যাচ্ছি। আর আমাকে কেমন লাগছে, দেবাঞ্জনাকে কেমন লাগছে, দেবাঞ্জনার বাবাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো দেখুন বন্ধুরা, এই যে আমরা চলেছি সবাই মিলে। তো দূর থেকে দেখতেই পাচ্ছেন রথ দেখা যাচ্ছে, পরপর সারি সারি সাজানো। তো অনেক রথ আসবে লাইন দিয়ে, আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর এই যে ছেলেরা নাচছে, এর মধ্যে মেয়েরা তো নেই, কারণ মেয়েদের তো একটু লজ্জা বেশি। তো খুব ভালো লাগবে আপনাদের পরবর্তী অংশগুলো ভিডিওর। তো দক্ষিণ ভারতে কি হয় সেটাই আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি। আমাদের দেশে একরকম আর এখানে একরকম। তো দেখুন এখানের মেলাটা কীরকম। এর আগেও আমি অনেক মেলা শেয়ার করেছি, তো এটা আমার বাড়ির সামনে বলে ভাবলাম বন্ধুদেরকে তো একটু শেয়ার করা দরকার আছে, যেহেতু বাড়ির সামনে হচ্ছে। আর আমাদেরকে কেমন লাগছে, আর এই যে একটা আঙ্কেল, ওই আঙ্কেলটা বলছে যে আমাদেরকে একটু সেলফি নাও, আর এদিকের একটা দাদারা বলছে আমাদেরকে একটা সেলফি নাও। কিন্তু বন্ধুরা, দোষের মধ্যে সবাই তো একটু বুঝতেই পাচ্ছেন, আজকের দিন খাওয়া দাওয়া করেছে, লোড আছে আর কি, সেই জন্যে বেশি কথা বলি না আর বেশি কথা বাড়াইও না। তো আমি ভাবলাম যে না, মেলাটাই শেয়ার করি বন্ধুদেরকে। তো দেখুন এই যে রথ, তো এরকম ছোট ছোট অনেক রথই আসবে, কিন্তু আমি কতটা দেখাতে পারবো আমি জানি না। আর এই দেখুন দেবাঞ্জনার বাবা, দেবাঞ্জনা হাঁটতে হাঁটতে আগিয়ে গেছে, আর আমি পিছন দিকে, কারণ আমাকে তো ক্যামেরা করতে হবে, সেই জন্য আমি একটু পিছন দিকে। আর এই দেখুন একটা ছোট্ট মতো রথ যাচ্ছে, এর থেকেও কিন্তু আরও ছোট ছোট রথ হয়। এই কয়দিন আগে আমাদের এখানে আর একটা উৎসব হয়ে গেল, কিন্তু আমি যেতে পারিনি দুর্ভাগ্যবশত। মানে গতকালকে আর কি, কালকে তারিখটা ছিল 2 তারিখ, আজকে 3 তারিখ, 1 তারিখে হয়েছে, আচ্ছা 1 তারিখে হয়েছে। ওখানে আমি যেতে পারিনি, ওখানে গেলে হয়তো আপনাদেরকে দেখাতে পারতাম যে কত ছোট ছোট এরকম রথ তৈরি হয়, হাতের মাঝখানে মানে হাতের তালুতে নিয়ে ঘোরে এরকম রথ তৈরি করা হয়। কিন্তু আমার একটা প্রবলেমের জন্য আমি মন্দিরে যেতে পারিনি, তার জন্য সরি। আর এই দেখুন কি সুন্দর লাগছে, দেখুন কালারিং পেপার উড়িয়েছে আর তার মধ্যে কালারিং লাইট দেওয়া আছে, তো হেভি লাগছে। তো ভাবলাম একটু এটাকে তো ক্যামেরাবন্দি করতেই হয়, সেই জন্য ক্যামেরাবন্দি করে নিয়েছি। তো আমার তো সত্যি কথা ভীষণ ভালো লাগছিল, মনে হচ্ছিল যে আকাশের মধ্যে থেকে কি যেন উড়ে উড়ে আসছে। তো দারুণ দারুণ কালার, আপনারা দেখলেই বুঝতে পারছেন যে কী ধরনের। তো চলুন মেলার ভেতর দিকে যাব। মেলার ভেতর দিকে গিয়ে মেলার কিছু দৃশ্য আমি দেখাবো, কিছু দোকানপাট দেখাবো, মন্দিরটা কিভাবে সাজিয়েছে সেটাও দেখাবো। আর এই দেখুন বাচ্চা, তো বন্ধুরা ওরা এত সুন্দর বাজনা বাজাচ্ছে, আমি আর দেখে থাকতে পারলাম না, ভাবলাম যে বন্ধুদেরকে তো একটু শোনাতেই হবে। তো বন্ধুরা প্লিজ আপনারা মন দিয়ে শুনুন বাজনার তালটা, আমি যতটা তুলতে পেরেছি ততটা শেয়ার করেছি।
প্রচুর ভিড় ছিল, সেই জন্য আমি হয়তো ভালো করে তুলতে পারিনি, কিন্তু যেটুকু পেরেছি সেটুকু শেয়ার করেছি। আপনারা শুনতে থাকুন। মুক্ত ভিয়া তো বন্ধুরা, বাজনাটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো চিন্তা করুন, দুপুর 3টা থেকে রাত্রে কমসে কম 8টা থেকে 9টা পর্যন্ত একটানা এরকম বাজায়। এদের কত কষ্ট হয়। আর এই দেখুন বন্ধুরা, এদিকে চানা বসেছে, ঘুগনি টাইপের আর কি। এদিকে আইসক্রিম, এদিকে বেলুনস। অনেক দোকানপাট বসেছে। এইটা মেলার ভেতর দিকে যাচ্ছি আমরা বাইপাস দিয়ে। এখানেও একটা ফুচকার দোকান, শরবতের দোকান আরে বসেছে, খেলনার দোকান, অনেক কিছু দোকানপাট বসেছে। চলুন মন্দিরের ভেতরটা যাওয়া যাক। মন্দিরের ভেতরটা তো খুব সুন্দর সাজিয়েছিল। আর প্রদীপ জ্বালানোর সময় আমি বেরিয়ে এসেছিলাম, কারণ আমরা বেশিক্ষণ থাকিনি, আমরা 1 ঘন্টা ছিলাম। তো মন্দিরে যখন সব রথ ঢুকে যাবে তারপরে প্রদীপগুলো জ্বালানো হবে। তো আমি প্রদীপে সাজানো তেল আর যে প্রদীপের যে সলতেটা দেয়া হয় সেইটা আমি দেখিয়েছি। আর কিছু প্রদীপ জ্বলছিল সেগুলো আমি তুলেছি। আর এই দেখুন কি সুন্দর নারকোল পাতা দিয়ে সাজিয়েছে, ভাবতে পারেন কচি নারকোল পাতা আর একটু পাকা নারকোল পাতা, সেইগুলো দিয়ে এইগুলো বানিয়েছে। কত সুন্দর করে বানিয়েছে দেখুন। আর নারকোল পাতা দিয়ে না ময়ূর তৈরি করেছে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আপনারা দেখলে বুঝতে পারবেন যে নারকোল পাতা দিয়ে এত সুন্দর ডিজাইন করা যায়। আর প্রদীপগুলো দেখুন, সব প্রদীপগুলো সাজানো আছে, কিছু প্রদীপ জ্বালানো আছে, বাকিগুলো পরে জ্বালানো হবে। যখন পুরো সম্পূর্ণ রথ ঢুকে যাবে তখন জ্বালানো হবে। আর এই দেখুন সবাই দর্শন করছে। আমি সামনের দিকে যাচ্ছি। এই দেখুন এখানে যে প্রদীপগুলো আছে সব কিন্তু সাজানো আছে, এগুলো পরে জ্বালা হবে।
কিন্তু এই জ্বালা দেখতে গেলে অনেক রাত করতে হবে, কমসে কম 12টা বেজে যাবে তখন। আর এই দেখুন নারকোল পাতা দিয়ে কি সুন্দর ময়ূর তৈরি করেছে, কত ধৈর্য ধরে করেছে এইগুলো, কত সুন্দর করে। নারকোল পাতা দিয়েও এরকম এত সুন্দর ডিজাইন করা যায়, সেটাই আমি ভাবছিলাম যে নারকোল পাতা দিয়ে এত সুন্দর ডিজাইন হয়। এক একটা জায়গায় এক এক রকম প্রচলন। মন্দিরের সামনের দিকটা কিন্তু এরকম নারকোল পাতা দিয়েই সাজানো। তো কিছু সময় ক্যামেরা ফটো তুলতে গিয়ে লম্বাই হয়ে গেছে, কিছুটা আড়ে হয়েছে। এই দেখুন এই সাইডের দিকটাও সাজিয়েছে। তো আমার সঙ্গে ঠাকুরকে দর্শন করে নিন, ভেতর দিকে ঠাকুর আছে। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী নারায়ণী নমস্তুতে। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তো এবার আমরা মন্দির থেকে বেরিয়ে বাইরের দিকে যাব। তো সবাই অপেক্ষা করছে আরও রথ কখন এসে পৌঁছাবে। তো মেন যে বড় রথটা দেখিয়েছিলাম আপনাদেরকে প্রথমে, তো সেইটা তো এখানে এসে পৌঁছে গেছে। এই রকম অনেক রথ এসে এখানে পৌঁছাবে। ততক্ষণ আমি তো দেখাতে পারবো না, থাকবো না, সেই জন্য যেটুকু পেরেছি সেটুকু তুলে আনার চেষ্টা করেছি। মন্দিরের ভেতরেও প্রচুর ভিড়, মন্দিরের বাইরের দিকটাও প্রচুর ভিড়, কিন্তু মেলাতে তো ভিড় হবেই, নইলে মেলার আনন্দটা কোথায়। এই দেখুন সবাই লম্বা লাইন ধরে, কত রথ এরকম আছে, কমসে কম বলছি না 20-25টার উপরে হয়ে যাবে রথ, তাও জানি না, আন্দাজ মতো বলছি। এই দেখুন এদিকে অনেক দোকানপাট বসেছে, লঙ্কার পকোড়া, ফুলকপির পকোড়া, আলুর পকোড়া সব কিছু বসেছে। তার সাথে ফুচকাও বসেছে, আইসক্রিম বসেছে, শরবত বসেছে, চানা মশলা বসেছে, বাদাম ভাজা, খেলনা সব কিছুই বসেছে। তো আপনারা ভালো করে লক্ষ্য করে দেখলে সব কিছুই বুঝতে পারবেন যে কি কি বসেছে এখানে। আমাদের বেঙ্গলে তো আরও অনেক কিছু বসে, কিন্তু এখানে যেটুকু বসে সেটুকুই আমি শেয়ার করি। তবে মেলায় যেতে ভালোই লাগে, খারাপ লাগে না। এখানেরও খাবার দাবার আমরা খাই, ভালোই লাগে। আমাদের দেশে যেমন এগ রোল, চাউমিন, আরও অনেক কিছু কত কি বিক্রি হয়, এখানে ওইগুলো তো নেই, যেগুলো আছে সেগুলোই আমি শেয়ার করার চেষ্টা করি। আমরা উল্টো সাইডে যাচ্ছি রোডের দিকে। এটা আর এক জায়গায় দেখলাম যে পেপার ওড়ানো হচ্ছে, সেটাও তুলেছিলাম। আর এই দেখুন আমরা ফুচকা রেডি করতে বলেছি, তো দেবাঞ্জনা 1 প্লেট ফুচকা খাবে, সেই জন্য রেডি করেছে। আর সত্যি কথা বলতে কি বন্ধুরা, মুড়ির ফুচকা দেখুন কিভাবে বানাচ্ছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। ফুচকাগুলো প্রথমে সাজিয়ে নিচ্ছে, একটা ছোট গ্লাস নিয়েছে, দেখতেই পাচ্ছেন ভেতরে।
ওই গ্লাসটাই দেবে শরবত। আর এই দেখুন মুড়ি দিচ্ছে সবগুলোতে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে মুড়ি দিচ্ছে। টমেটো কেচাপ দিচ্ছে দেখুন ফুচকাগুলোতে। ভাবছিলাম যে এখান থেকে কিছু মুড়ি কিনে নেব। আর এই দেখুন দেবাঞ্জনা খাওয়া শুরু করেছে। প্লেটটা সাজানো দেখে নিন। কে কে খাবেন চলে আসুন। এই দেখুন মুড়ির ফুচকা। দাদাকে ফটো তুলে দাও। নাও দেবাঞ্জনার বাবা তুমি শুরু করো। কি সুন্দর শরবতগুলো সাজিয়ে রেখেছে, যার যেটা পছন্দ সেটা বানিয়ে দেবে। তবে এই শরবতটা আমরা কোনোদিন খাইনি, ভাবছি একদিন খেয়ে দেখব। আর এই দেখুন এখান থেকে আমি ফুলকপির পকোড়া কিনেছিলাম। ভেবেছিলাম লঙ্কার খাবো, কিন্তু লঙ্কারটা খাওয়া হয় না, আর ফুলকপিরটা খেয়েছিলাম। এদিকে পেঁয়াজি বানিয়েছিল। दोनों 50 रुपीस 5 पीस 5 पीस दो तो 50 টাকা 50 টাকা না এক ওইটাই নি এটা মাদি কেনা না তো যা কিছু খেয়েছি সব কিছু 50 টাকা প্লেট। এই যে এই ফুলকপি কটা দিয়েছে 50 টাকা প্লেট, ফুচকা কটা 50 টাকা প্লেট। শেষ পথে আমরা আইসক্রিম খেয়েছিলাম আমি একা, তারপরে দেবাঞ্জনা স্প্রাইট খেয়েছিল। এই দেখুন এখানে কি সুন্দর সুন্দর কানের দুল বিক্রি হচ্ছে। এখান থেকে দেবাঞ্জনা দু রকমের কানের কিনেছিল, একটা হার কিনেছিল। সব 30 টাকা করে, যা নেবে সব 30 টাকা। আর এই দেখুন বন্ধুরা আইসক্রিম খাচ্ছিলাম। আইসক্রিমটা খুব সুন্দর ছিল, 30 টাকা দাম নিয়েছিল চকোবারটা। আমার চকোবার খুব পছন্দ। তো বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানেই সমাপ্ত করব। টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আবার নেক্সট ব্লগ নিয়ে ফিরে আসবো।